আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স যারা আছো এইচএসসি পরীক্ষার্থী 2024 সালের ইংলিশ যে গ্রামার রয়েছে তোমাদের, সেখানে যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স যে তোমাদের মডিউল রয়েছে ইংরেজি গ্রামারের মধ্যে, ওইটাতে কিন্তু তোমাদের হচ্ছে 10 মার্কস। কত মার্ক? 10 মার্কস। সো তোমাদেরকে কি করতে হবে, এই 10 মার্কসের মধ্যে যদি একটা অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রতিটা অ্যান্সারে 1 করে মার্ক পাবা। তাহলে আমার কাছে মনে হয় যে তোমাদের খুব ভালো করে মনোযোগ দেওয়া উচিত এবং অ্যাটেন্টিভলি বা সিরিয়াসলি তোমাদেরকে এই কমপ্লিটিং সেন্টেন্স যে বিষয়টা তোমাদের অনেকের কাছেই কিন্তু টাফ মনে হয়। আর টাফ মনে হওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে বা মেইন যে বিগ কারণ হচ্ছে বা রিজন যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কি তোমাদের যে মিনিং জানা নাই। ঠিক আছে, তোমরা অনেকে আছো যে বলো স্যার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আমি তো পারি না, কারণ হচ্ছে গিয়ে স্যার আমি অর্থ বুঝি না। ঠিক আছে, এই জন্য তোমাদের হচ্ছে গিয়ে কনফিউশন কাজ করে এবং তোমরা অনেকেই কিন্তু এই যে মডিউলে টাচ করলেও কিন্তু সিরিয়াসলি টাচ করো না। তো আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করানোর। তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। হয়তো তোমরা সবাই আছো এবং তোমাদের ভিডিও কেমন লাগছে প্রথমে বলে রাখছি, যদি ভিডিও ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবা, বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখো এখানে আমরা যে বেসিক যে রুলসগুলো রয়েছে এবং যেগুলো ইম্পর্টেন্ট যে রুলসগুলো প্রতিবারই আসে এবং তোমাদের খুবই কমন, আমরা অনেকগুলো রুলস পড়বো না যাতে আমাদের খুব বেশি মাথার মধ্যে স্ট্রেস পড়ে, আমরা যাতে খুব সহজে ইজিলি যাতে আমরা অ্যান্সার করতে পারি সেই প্রয়োজনীয় আমরা যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো রুলস ওইগুলো আমরা পড়বো। তাহলে আমি তোমাদেরকে প্রথমেই যে কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা সো দ্যাট ইন অর্ডার দ্যাট। দেখো এখানে আবার বলি আমি, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার মানে কি, এটার এক্সপ্রেশন কি, বা এটা কিভাবে এক্সপ্রেস করে বা এটার মানেটা কিভাবে বোঝা যায় আমরা একটু দেখবো। এটা মানে হচ্ছে যাতে, কিরকম এক্সপ্রেশন দিবে, যাতে ওই রকম একটা লিঙ্কার্সের মতো কাজ করবে এখানে। তো আমরা এইটা যখন অ্যান্সার করব আমরা কিন্তু কিউ কার্ড যেটাকে বলে কিওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে আই স্টাডি হার্ড সো দ্যাট। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু দেয়া থাকবে যে তুমি কি দেখবা বা কি দেখে তুমি কোনটার অ্যান্সার করবা। তাহলে এখানে কি আছে দেখো, আই স্টাডি হার্ড সো দ্যাট। তাহলে এখানে সো দ্যাট দেওয়া আছে। এখন আমি যদি শুধু সো দ্যাট থাকলে কি বা কোন স্ট্রাকচারে আমাকে অ্যাপ্লাই করতে হবে বা পরে যে সেন্টেন্সটা আছে ওইটা আমি কিভাবে কমপ্লিট করব। তো আমি বলে রাখি যে তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্সেস থাকবে, তোমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট অল দ্য কোয়েশ্চেন্স। তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যে ইনকমপ্লিট যে সেন্টেন্সগুলো থাকবে ওইগুলোকে তোমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করতে হলে আমাদেরকে কিছু স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে কিউ ওয়ার্ড, যেখানে আছে কিওয়ার্ড যেটা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট, এইটা তুমি যেখানে পাবা যে সেন্টেন্সেই পাবা, আমি এখন যে স্ট্রাকচার বলবো ওই স্ট্রাকচারে তোমাকে অ্যান্সার করতে হবে। আমি যাতে ভিডিও যাতে লং না হয় সেই জন্য আমি খুব দুইটি করে তোমাদেরকে প্রতিদিন প্রতিটা ক্লাসে রুলস দেখিয়ে দিব। আমরা একটা স্ট্রাকচার দেখি। ওকে, স্ট্রাকচার হচ্ছে গিয়ে যেখানে তুমি এই যে সো দ্যাট পাবা এবং ইন অর্ডার দ্যাট পাবা, এইভাবে একসাথে কিন্তু ভালো করে বুঝো। আমরা পরে যেটা দেখবো এক্সাম্পল বা যে রুলসটা দেখবো এটার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু মিল থাকবে বা একটু ডিফারেন্সিয়েশনও থাকবে। তো ডিফারেন্টে কি তোমরা বুঝবো ভালো করে, যে সো দ্যাট একসাথে আছে, এখানে দ্যাট আছে, ইন অর্ডার দ্যাট মানে একসাথে সবগুলো আছে। তাহলে এইটা থাকলে আমরা অ্যান্সার করবো কি, প্রথমে তোমাদেরকে যে সেন্টেন্স থাকবে এই যে সো দ্যাটের পূর্বে যে সেন্টেন্সটি থাকবে অলরেডি দেয়া, ওই সেন্টেন্সের প্রোনাউন সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট যেটা লিখবো ওইটা প্রোনাউন। তাহলে প্রথমে আমরা কি লিখবো, আমি এখানে লিখি, প্রথমে আমরা এই রকম স্ট্রাকচারের জন্য বা এরকম সেন্টেন্স বা এরকমের যে আমাদের যে আছে কিউ ওয়ার্ড, এই জন্য আমরা প্রথমে একটা সাবজেক্ট দিব, তারপর আমরা কি করব, ক্যান দিব অথবা কুড ব্যবহার করব, তারপর আমরা একটা V1 ব্যবহার করব। দ্যাটস ইট। দেখো এখানে কি লিখছি আমি, যদি তুমি এতটুকু এই স্ট্রাকচারটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো বা এটা যদি মাথায় রাখতে পারো বা মেমোরাইজ করে রাখতে পারো, তাহলে তুমি এই সেন্টেন্সে যদি ওইটা করে ফেলো অ্যান্সার, তাহলে একে এক পাবা। বুঝতে পারছো? তাহলে তো এটা অনেক বেশি বেনিফিটেড। সো তোমাকে খুব বেশি সিরিয়াস হতে হবে। দেখো এখানে এস প্লাস মানে এস মানে কি সাবজেক্ট লিখবো আমরা প্রথমে, সাবজেক্ট বা সাবজেক্টটা কি হবে, ওইটা হবে গিয়ে প্রোনাউন। কি হবে, প্রোনাউন।
আমি এখানে লিখে দিয়েছি প্রোনাউন, তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, মানে যে সাবজেক্টটাই লিখবা ওইটা কিন্তু প্রোনাউন হিসেবে লিখতে হবে। অনেক সময় এখানে কিন্তু অলরেডি প্রোনাউন আছে, বাট মোস্ট অফ দ্য টাইম বা অনেক সময় দেখবা যে তোমাদের এই যে সেন্টেন্সটা আছে এখানে একটা নাউন দিয়ে দিছে, তাহলে ওই নাউনের তোমাকে আমরা অনেকেই দেখেছি যে আমি এখানে সাবজেক্ট লেখার সময় তারা এখানে যে সাবজেক্ট থাকে নাউন ওইটা লিখে ফেলে, তোমাকে কি লিখতে হবে, প্রোনাউন লিখতে হবে। তাহলে আমরা এখন কি করব, একটা প্রোনাউন দিব, তারপর ক্যান অথবা আমরা কুড ব্যবহার করব। তাহলে কখন ক্যান কখন কুড, যখন দেখবা যে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে বলছে বা প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স, তখন তুমি এখানে ক্যান ব্যবহার করবা। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে যদি প্রেজেন্ট হয়, কি হয়, প্রেজেন্ট হয়, এখানে আমি লিখে দিই, প্রেজেন্ট হলে আমরা ক্যান, আর হচ্ছে গিয়ে যদি সেন্টেন্স পাস্ট হয় তাহলে আমরা কুড ব্যবহার করব। দ্যাটস ইট, বুঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা ক্যান ব্যবহার করব কিসের পর, আফটার সাবজেক্ট। ওকে, তারপর কি আমরা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। তারপর আমরা একটা V1 দিয়ে দিব, কিভাবে, মানে রিলেশন, মানে একটা রিলেশন তৈরি করব কিসের সাথে, আগের যে এই সেন্টেন্সের সাথে। তাহলে আমরা একটু দেখি, আমি যদি করি তাহলে এখন বুঝতে পারবা। আই স্টাডি হার্ড, আমি কি করি, কঠোর পরিশ্রম করি। কেন করি, সো দ্যাট, যাতে, এই এক্সপ্রেশনটা আসছে না, যাতে, যাতে আমি কি করতে পারি, আমি কিছু একটা করতে পারি, মানে মানুষ কঠোর পরিশ্রম করে কিসের জন্য, ভালো রেজাল্ট করার জন্য। তাহলে আমরা এখানে কি দিব, প্রথমে সাবজেক্ট দিব, এটা অ্যান্সার করার জন্য প্রথমে কি দিব আমরা, একটা এই যে সাবজেক্ট দিলাম, আই দিব, কারণ ওইটা হচ্ছে অলরেডি কি আছে, প্রোনাউনে আছে। আচ্ছা, তাহলে প্রোনাউনে আছে যেহেতু আমরা এখানে আইটা দিলাম, তারপর এখানে ক্যান হবে না কুড হবে, স্টাডি হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে V1, তাহলে আমরা এখানে ক্যান দিব, আই ক্যান, সো দ্যাট আই ক্যান, আমি পারি, আমি কি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি, কি করতে পারি, এ গুড রেজাল্ট। ওকে, এ গুড রেজাল্ট, আমরা এখানে লিখবো যে এ গুড রেজাল্ট, ওকে, আমরা এখানে এ গুড রেজাল্ট লিখে দিব। আমার হচ্ছে কি এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি যেখানে মানে ক্যামেরাটা রেখেছি এখানে লেখা যাচ্ছে না, আমি এখানে লিখে ফেলি গুড রেজাল্ট। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো? এইরকম ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমরা কি করবা, কমপ্লিট করবা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। পরের বার কি হবে, পরেরটা, ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে বলছে যে তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইন অর্ডার দ্যাট, তাহলে ইন অর্ডার দ্যাট যা, সো দ্যাটও তা, দ্যাটও একই রকম এক্সপ্রেশন আসবে। তাহলে তুমি মন দিয়ে পড়াশোনা করো বা মনোযোগ সহকারে পড়াশোনা করো, যাতে কি করতে পারো, তুমি কিছু একটা করতে পারো। তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু আমাদের রিড আছে V1, তাহলে আমরা এখানে সাবজেক্ট দিব হচ্ছে গিয়ে, এখানে ইউ আছে, ইউটা আমরা সাবজেক্ট রাখবো এখানে ইউ, তারপর কি দিব আমরা, ক্যান দিব। তাহলে ক্যান দেওয়ার পর একটা ভার্ব V1 কি হবে, বেস ফর্ম, এই যে বলছে না প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা সময় আমরা V1 ব্যবহার করব। কি ব্যবহার করব, V1। তাহলে V1 কি হবে, তাহলে আমরা তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে ইউ ক্যান অ্যাচিভ, অথবা কি লিখো আমরা, অ্যাচিভ, ইউ ক্যান অ্যাচিভ আ কি দিতে পারি, আমরা কি এখানে কি দিব, ইউ ক্যান অ্যাচিভ আ গ্রেট রেজাল্ট, ওকে, ইউ ক্যান অ্যাচিভ আ গ্রেট রেজাল্ট। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেলেছি, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখন যেটা করবো অ্যান্সার, পরের যে রুলসটা আছে ওইটা আমরা একটু দেখি। এটা কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্সিয়েশন আছে, ঠিক আছে? এই ভিডিওটা একটু লং হবে, কারণ আমি প্রথমে অনেক কথা বলেছি, নেক্সট ভিডিওতে এত কথা বলবো না, যাতে আমরা প্রথমেই স্ট্রেটলি আমরা চলে আসি আমাদের এই যে ক্লাসের মধ্যে। এখন দেখো, এখানে আগে আমরা পড়েছিলাম সো দ্যাট একসাথে, এখানে কি আছে, সো এর পর ডট দ্যাট, তার মানে কি সো এর পর কিছু একটা থাকবে, তারপর দ্যাট থাকবে। তাহলে আমরা কি বুঝবো, যে কিউ ওয়ার্ড যেটা আছে আমাদের, এই কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে যে সো দ্যাট একসাথে থাকলে হচ্ছে গিয়ে যাতে অর্থ আসবে, বা এরকম স্ট্রাকচার, এই স্ট্রাকচার অ্যাপ্লাই করবো আমরা। আর যদি সো দেওয়ার পর, সো এর পর একটা অ্যাডজেক্টিভ থাকে বা কোনো কিছু থাকে, তারপর যদি দ্যাট থাকে, তাহলে হচ্ছে গিয়ে এটার অর্থ হচ্ছে এত হচ্ছে, কি হবে, এত হচ্ছে। তাহলে এরকম হলে আমরা কোন স্ট্রাকচার ওইটা অ্যান্সার করবো, এটাও ভেরি ইজি, মানে অনেকটা হচ্ছে গিয়ে এটার মতো, আগেরটার মতো। আমরা প্রথমে কি করব, স্ট্রাকচারের জন্য প্রথমে একটা সাবজেক্ট ইউজ করব আমরা,
তো ওইটাও কিন্তু ঠিক আগের মতো প্রোনাউন হবে, কি হবে, সাবজেক্টের প্রোনাউন। তারপর আমরা কি ইউজ করব, ক্যান নট। এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে দিই যে যখন এরকম থাকবে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট পর দ্যাট থাকবে, তখন তোমাদেরকে নট ব্যবহার করতে হবে ক্যানের পর। আর এখানে কিন্তু নট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এখানে নট ব্যবহার করতে হবে না, বাট এখানে কিন্তু তোমাদেরকে নট ব্যবহার করতে হবে, ক্যান নট অথবা কুড নট, ঠিক আছে। এখানে হচ্ছে কি ক্যান নট বা কুড নট আমরা ব্যবহার করব, কুড নট। আচ্ছা, কুড নট তো আমি বলেছি আগে পাস্ট যদি হয় সেন্টেন্স তাহলে আমরা কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট, তারপর কি একটা V1 ব্যবহার করব, দ্যাটস ইট। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু অ্যান্সারটা করি যে রহিম ইজ সো উইক দ্যাট। দেখো এখানে রহিম হচ্ছে কি নাউন, আমরা এখানে নাউনের পরিবর্তে প্রোনাউন, তাহলে প্রোনাউন কি হবে, রহিম হচ্ছে কি একজন পুরুষ মানুষ, সো আমরা এখানে হি দিয়ে দিব। আচ্ছা ওকে, রহিম হি দিলাম। তারপর কি হবে, ক্যান নট, নট হবে, আমরা ওইটা যেহেতু ওইটা হচ্ছে ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স অক্সিলিয়ারিজ, তারপর এখানে আমরা দিই এজন্য ক্যান নট দিলাম, নট। আচ্ছা, তারপর কি একটা ভার্ব দিতে হবে, ভার্ব 1। এখন রহিম ইজ সো, রহিম এত দুর্বল যে কি করতে পারে না, এখানে ই ক্যান নট, সে পারে না ওয়াক, সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে। আচ্ছা, তাহলে কি বুঝতে পেরেছো যে এটা করতে হবে। আমরা আরেকবার ভালো করে যে এখানে কি হবে অ্যান্সারটা, যে প্রথমে হচ্ছে গিয়ে তোমাকে কি হবে, প্রথমে একটা সাবজেক্টের প্রোনাউন দিতে হবে, তার প্রোনাউন দেওয়ার খুব ভালো করে মাথায় রাখতে হবে, কিন্তু তোমাকে সাবজেক্ট যেটা থাকবে ওইটার প্রোনাউন লিখতে হবে। ওইটার প্রোনাউন লিখার পর কি করতে হবে মনে আছে, এটার প্রোনাউন লিখার পর ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। আমরা টেন্স অনুযায়ী কি করব, আমরা ওইটা ব্যবহার করব। তারপর কি আমরা একটা V1 ব্যবহার করব, কি ব্যবহার করব, V1, কি V1 মনে আছে, V1। তাহলে V1টা কি হবে, আমরা ওইটার সাথে একটু ম্যাচ কইরা আমরা ওইটা একটু দিব। আচ্ছা, এখানে হচ্ছে কি আমার একটু হয়তো প্রবলেম হয়েছে, এচিপে কিন্তু আমাদের এখানে ই হবে এখানে, ঠিক আছে, এচিপ এখানে ই হবে, এটা স্পেলিং এ একটু প্রবলেম হয়েছে, এচিপ, রাইট। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি দেখো এখানে এই যে এখানে যে সেন্টেন্স আছে ওইটা আমরা কিভাবে করবো, উই আর সো ডিসঅনেস্ট দ্যাট। দেখো এখানে উই সাবজেক্ট আছে না, এটা প্রোনাউন আছে অলরেডি, তাহলে আমরা আগের মতো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের প্রোনাউন উই দিব। তারপর কি কুড নট হবে, আর আছে এটা প্রেজেন্টের, সো আমরা এখানে ক্যান নট দিব, ক্যান নট। আচ্ছা ওকে, তারপর কি ক্যান নট দিয়ে দিলাম। এরপর কি ভার্বের V1 ব্যবহার করতে হবে। তাহলে আমরা এত ডিসঅনেস্ট দ্যাট, আমরা এত ওষুধ যে আমরা কি করতে পারি না, আমরা কি করতে পারি না, ভালো ব্যবহার করতে পারি না। তাহলে উই ক্যান নট কি হবে, বিহেভ, কি হবে, বিহেভ গুড, দ্যাটস ইট। মানে এখানে একটা ভার্ব দিছি না, বিহেভ, 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 তাহলে উই ক্যান নট বিহেভ গুড, আমরা ভালো আচরণ করতে পারি না, আমরা এত অসহ্য। আমার কাছে মনে হয় তোমরা খুব ভালো করে এই যে এই দুইটা যে আমাদের যে রুলস রয়েছে এই দুইটা রুলস খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের প্রবলেম হয় বারবার ভিডিও দেখবা এবং বারবার, এগুলো হচ্ছে ভেরি কমন, এই রুলসগুলো ভেরি কমন, এই রুলসগুলো ভালো করে আমাদেরকে মেমোরাইজ করতে হবে এবং প্র্যাকটিস করে আমাদের এমনভাবে ইতস্ত করতে হবে বা তেমনভাবে আমাদেরকে ক্যাচ আপ করতে হবে যাতে আমরা পরীক্ষায় আসা মাত্র ওটা লিখতে পারি। তো আমি আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যে এই যে সেন্টেন্সগুলো আমি করেছি, এই যে এগুলা করতে গেলে তোমাদের প্রবলেম হয়, যাদের এইগুলা প্রবলেম হওয়ার মেইন কারণ হচ্ছে তোমাদের টেন্সের প্রবলেম, টেন্স ভালো করে ক্লিয়ারিফাই নাই, এই জন্য তোমরা দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে বা সেন্টেন্স যে মেকিং রয়েছে ওইটাতে তোমাদের যে লেখিং রয়েছে এই জন্য তোমরা এইগুলা পারো না, এই সেন্টেন্সগুলো মেক করতে পারো না। অনেকেই কিন্তু টাফ মনে করো, বাট তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ বুঝতে হবে কত মার্কস, 10 মার্কস। সো বি কেয়ারফুল। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ।